আজকে আমি কি বানাবো? আজকে আমি বানাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। আমি ফিলেটা কাটিয়ে এনেছিলাম। আজকে এটার মধ্যে প্রথমে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বেশ খানিকটা লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি 1 ঘন্টা। এবার আমি এর মধ্যে কিছু পেস্ট দেব। সেই পেস্টটা হচ্ছে বেশ অনেকটা পরিমাণে রসুন, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা আর আদা। পেস্ট মানে খুব পেস্ট তৈরি করিনি, একটু আধবাটা মতো আছে। এটা দিয়ে এখন মাখিয়ে রাখবো। মাখিয়ে প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট করবো। দেখো, মিক্সির বাটির মধ্যেই আমি রেখেছি। খুব পেস্ট কিন্তু হবে না, যেটা দিয়ে আমরা রান্না করি মাছ সেরকম পেস্ট কিন্তু এটা হবে না, একটু থাকবে হাত ভাঙা মতো। এই পেস্টটা এখন আমি মাছের মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। ধনে পাতা না থাকলে পাসলে পাতা, মৌরি পাতা সবই দেওয়া যায়। ধনে পাতাটা এখনো ভালো আছে, তাই আমরা ধনে পাতাই দিচ্ছি। এটা এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে 3-4 ঘন্টা, তারপর তৈরি করবো। দেখো, একটা তুলে তুলে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে এখন রেখে দেবো। দেখো, আমার মাখানো রেডি। আমি কিন্তু নুনটা এখন দিয়েছি, লেবু রসের সাথে দিইনি, তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে। তাতেই লেবুর রসে বেশ একটা রসালো ভাব রয়েছে, যদিও এটা কোনো অসুবিধা হবে না। এটা এখন ভালো করে ম্যারিনেট হবে তো। এবার আমি এটাকে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 ঘন্টা। দেখো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে আমার ঘন্টা 3 মতো। এবার আমি এগুলোকে তুলে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে কিছুক্ষণ রাখবো। তারপর ডিমের গোলায় ডুবিয়ে আমি তোমাদের দেখাবো পুরোটাই। একটা করে তুলে রাখছি। একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, তাতে কি হবে, মশলাটা গায়েই থাকবে। মশলাটা বেরিয়ে যায়, টেস্টটা ভালো লাগবে না বেশি, সেই জন্য। কর্নফ্লাওয়ার শুধু ছিটিয়ে দেবো, দিয়ে 1/2 ঘন্টা রাখবো। এরকমই থাকবে, এটার সাথে মাখানো হয়ে যাবে। দেখো, আমার মোটামুটি এখানে
ব্যাটারটা তৈরি করাও হয়ে গেছে, বিস্কুটের গুঁড়োও আমি ঢেলে রেডি করে দিয়েছি। তো এটা একটুখানি রাখবো বলে আর একটু পরে আমি এটা তৈরি করছি। এই যে এবার আমি ডিমের ব্যাটারের মধ্যে মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে তৈরি করব। আমি ডাবল কোটিং করবো না, কারণ বড্ড বেশি ভার হয়ে যায়, আমরা নিজেরা ঘরে খাবো তো, সেই জন্য আমি একবারই করবো। সুন্দর করে একটু নাইফ দিয়ে আমি চেপে চেপে দেবো, হাত দিয়ে করে। এভাবে আমি সবকটাই বানিয়ে নিচ্ছি। দেখো সবকটাই আমার তৈরি হয়ে গেছে। আমি ছুরি দিয়ে দিয়ে একটু চেপে চেপেও সেট করে নিয়েছি। এবার ফ্রিজে 2 ঘন্টা রাখবো, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ফিশ ফ্রাই এখন ভাজার জন্য রেডি। আমার তেলও গরম হয়ে এসছে, এখন আমি 6টা মতো ভেজে নেব। তেলটা কেমন গরম হয়েছে দেখি। হ্যাঁ, গরম হয়ে গেছে। দুটোই একসাথে। দেখো আমার ফিশ ফ্রাই সার্ভ করা হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। কেমন হয়েছে জানিও সবাই।